শেষবার তাকে দেখা গিয়েছিল ১৯৩৬ সালে হোবার্ট চিড়িয়াখানার এক হিম খাঁচায় নিঃসঙ্গ পায়চারি করতে। তার পিঠে ছিল বাঘের মতো ডোরাকাটা দাগ, মুখটা নেকড়ের মতো, অথচ সে ছিল ক্যাঙ্গারুর মতো এক মার্সুপিয়াল বা থলিযুক্ত প্রাণী। এটি থাইলাসিন বা তাসমানিয়ান টাইগার, এক জীবন্ত বিরোধাভাস যার আনুষ্ঠানিক বিলুপ্তির প্রায় ১ শতাব্দী পরেও প্রশ্ন ওঠে, সে কি সত্যিই চিরতরে হারিয়ে গেছে? এর বৈজ্ঞানিক নাম ছিল থাইলাসিনাস সাইনোসেফালাস। নামটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, থাইলাকস যার অর্থ থলি এবং কিয়ন ও কেফেলে যার সম্মিলিত অর্থ কুকুরের মাথাওয়ালা। নামটি আক্ষরিক অর্থেই এর পরিচয় বহন করে। সে ছিল আধুনিক যুগের বৃহত্তম মাংসাশী মার্সুপিয়াল। বাঘ বা নেকড়ের সাথে এর চেহারার মিল থাকলেও এরা তাদের নিকটাত্মীয় ছিল না। মার্সুপিয়াল হিসাবে স্ত্রী থাইলাসিনের পেটে একটি থলি বা পাউচ ছিল, যেখানে সে তার অপরিণত শাবকদের বহন করত এবং বড় করে তুলত। এদের শারীরিক গঠন ছিল শিকারের জন্য এক নিখুঁত অভিযোজন। পিঠের ওপর থাকা ১৬ থেকে ১৮টি কালো ডোরাকাটা দাগ বনের আলো ছায়ায় তাকে দিত এক অসাধারণ ছদ্মবেশ। তবে এর সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য ছিল এর চোয়াল, যা এটি প্রায় ১২০ ডিগ্রি পর্যন্ত হাঁ করতে পারত, এক অবিশ্বাস্য ক্ষমতা যা তাকে তার শিকারকে জাপটে ধরতে সাহায্য করত। এরা দ্রুতগতির শিকারী ছিল না, বরং স্ট্যামিনা বা সহনশীলতার উপর নির্ভর করে ঘণ্টার পর ঘণ্টা ধরে শিকারকে ক্লান্ত করে ফেলত। একসময় এরা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড এবং নিউ গিনিতেও বিচরণ করত, কিন্তু ইউরোপীয়দের আগমনের বহু আগেই সেখান থেকে এরা বিলুপ্ত হয়ে যায় এবং শুধুমাত্র তাসমানিয়া দ্বীপেই টিকেছিল। কিন্তু প্রকৃতির এই অনন্য সৃষ্টি কেন হারিয়ে গেল? এর উত্তরটি মানুষের ইতিহাসে লেখা এক করুণ অধ্যায়। ১৯ শতকে ইউরোপীয় বসতি স্থাপনকারীরা যখন তাসমানিয়ায় আসে, তখন তারা ভুলবশত থাইলাসিনকে তাদের ভেড়ার পালের জন্য এক বড় হুমকি হিসাবে দেখতে শুরু করে। যদিও আধুনিক গবেষণা বলছে এর জন্য থাইলাসিন খুবই কমই দায়ী ছিল, কিন্তু এই ধারণার বশবর্তী হয়ে তাসমানিয়ান সরকার থাইলাসিনের মাথার জন্য পুরস্কার বা বাউন্টি ঘোষণা করে। সরকারি মদতে শুরু হয় এক নির্মম নিধনযজ্ঞ। বাসস্থান ধ্বংস এবং সম্ভবত পোষা কুকুর থেকে ছড়ানো রোগের কারণে তাদের সংখ্যা আরও দ্রুত কমতে থাকে। শেষ অধ্যায়টি লেখা হয়েছিল ১৯৩৬ সালের ৭ই সেপ্টেম্বর, যখন বেঞ্জামিন নামের শেষ পরিচিত থাইলাসিনটি হোবার্ট চিড়িয়াখানায় মারা যায়। পরিহাসের বিষয় হল এর মৃত্যুর মাত্র ৫৯ দিন আগেই তাসমানিয়ান সরকার এই প্রজাতিটিকে রক্ষা করার জন্য আইন পাশ করেছিল। মানুষের সচেতনতা যখন এলো, তখন বড্ড দেরি হয়ে গেছে। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? আনুষ্ঠানিক বিলুপ্তির পর থেকে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ তাসমানিয়ার গহীন অরণ্যে থাইলাসিন দেখার দাবি করেছে। ঝাপসা ছবি, অস্পষ্ট ভিডিও এবং পায়ের ছাপ নিয়ে বিতর্ক আজও চলছে। আর এখানেই বিজ্ঞান প্রবেশ করছে এক যুগান্তকারী সম্ভাবনা নিয়ে, ডি-এক্সটিংশন বা বিলুপ্ত উদ্ধার। বিজ্ঞানীরা সংরক্ষিত নমুনা থেকে প্রাপ্ত ডিএনএ ব্যবহার করে এবং নিকট আত্মীয় যেমন নামব্যাট বা ডানের মতো প্রাণীকে সারোগেট বা ধারক হিসাবে ব্যবহার করে থাইলাসিনকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তাসমানিয়ান টাইগারের গল্প শুধুমাত্র একটি প্রাণীর বিলুপ্তির কাহিনী নয়, এটি মানুষের অজ্ঞানতা, ভয় এবং দেরিতে আসা উপলব্ধির এক শক্তিশালী সতর্কবার্তা। প্রকৃতির এমন অসংখ্য হারানো এবং বর্তমান অধ্যায় উন্মোচনের এই জ্ঞানভিত্তিক যাত্রায় আমাদের সহযাত্রী হতে ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সচেতনতার আলো ছড়িয়ে দিন এবং কমেন্ট বক্সে আপনার অনুভূতি ও প্রশ্ন রেখে আমাদের আলোচনায় অংশগ্রহণ করুন।